শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে ওই 8টা সোয়া 8টা মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালের জল ভরা, চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখনও বিছানা টিছানা ঝাড়নি। তবে তার আগে ভাবলাম কি, চুলটাতে এই যে পুজোর সময় যে ভ্যাসমল 33টা লাগিয়েছিলাম, ওটাই বেশ কিছুটা রয়ে ছিল আর কি। তো সেই জন্য ভাবলাম কি, চুলগুলো একটু সামনেটা লাল লাল মতো লাগছে জানো তো। তো সেই জন্য ভাবলাম একটু লাগিয়ে নিই ওটাই। তো ওটাই কি বললাম, সকাল সকাল লাগিয়ে নিই, আর আজকেই শ্যাম্পু দিয়ে দেবো। কারণ অতিরিক্ত গন্ধযুক্ত তেলগুলো না আমি খুব একটা লাগাতে পারি না। গতবার লাগিয়ে রেখে দিয়েছিলাম, ভীষণ অসুবিধা হচ্ছিলো, মাথাটা প্রচণ্ড ধরেছিল। যে কারণে ভাবলাম লাগিয়ে তারপর হচ্ছে আজকে আবার শ্যাম্পু দিয়ে দেবো। কারণ আজ সোমবার, কালকে আবার শ্যাম্পু দিতে পারবো না। তো সেই জন্য ওটা লাগিয়ে হচ্ছে চুলটা এই যে একটু মতোই ছিল, সামনেটা অল্প একটু হয়েছে। তো বাকি হচ্ছে বোতলটা দিয়ে ফেলে দিলাম আর কি। তো দেখো এখন দেখছি ঘরগুলো না বেশ ঝুল হয়েছে কোনাগুলো নিয়ে। আর ঝুল দেখতে একদমই ভালো লাগে না। যখনই দেখি সন্ধেবেলা তো ঝুল ঝাড়তে নেই, তো তখনই আর কি মনে হয় যে কালকে ঝাড়বো, এটা ভাবি। তারপর হয়তো হয়ে ওঠে না 1-2 দিন মাঝে। তো আজকে দেখলাম যে সময় রয়েছে, তো ভাবলাম ঝুলগুলো ঝেড়ে নিই। তো কোনাগুলো নিয়ে বেশ একটু একটু ঝুল হয়েছে। আর ঝুল দেখতে একদমই ভালো লাগে না, ভীষণ বাজে লাগে দেখতে। তার সাথে কিন্তু মাকড়সাগুলো থাকে, আর এই মাকড়সাগুলো না খুব বাজে জিনিস। যেখানে সেখানে দেখবে পড়ে যায়, খাবার দাবারও অনেক সময় হচ্ছে পড়ে যায়। আর তার সাথে হচ্ছে একটা থেকে কতগুলো যে আরও মাকড়সা হয়ে যাবে তার ঠিক নেই। তো ঝুলঝাড়া যখন একবার হাতে নিয়েছি, তখন রুম, বারান্দা, রান্নাঘর, আর সব থেকে হচ্ছে শেষে করলাম হচ্ছে সিঁড়িঘরটা। সিঁড়িঘরটাতে জানো তো সব থেকে বেশি ঝুল ছিল ওই অ্যাডভেস্টারটার মধ্যে। কেন জানি না, অনেক ঝুল ছিল জানো তো, প্রচুর। তো পুরো হচ্ছে অ্যাডভেস্টারটা পুরো ঝাড়লাম। তারপরে হচ্ছে এই তো এখন বললাম ঘরে বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই। কারণ ঝুল ঝাড়লে দেখবে যতই বিছানাগুলো আগে ঝেড়ে না কেন, তাও হচ্ছে একটু আধটু ঝুল পড়বে। আর তখন মনে হবে বিছানাটা আরেকটিবার ঝেড়ে নিই। যে কারণে হচ্ছে আগে ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপর বিছানাটা বললাম ঝেড়ে নিই। তো দেখো এই চাদরগুলো গুটিয়ে রেখে ঝেড়ে দিলাম। আর এই পাশে হচ্ছে বড় চাদরটা গুটিয়ে রেখে দিয়েছি যেমন তেমন করে বালিশের তলায়। আর আমি একটু ঝেড়ে দিলাম আর কি, যেটুকু নোংরা পড়েছিল। আর এখন ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে, আর এখন এই তো কয়েকটাই বাসন রয়েছে। আজকে বেশি বাসন নেই, কারণ কালকে সন্ধ্যা পর্যন্ত অনেক বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, যে কারণে কয়েকটাই বাসন রয়েছে, চায়ের বাসনগুলো। তো এখন এগুলো ধুয়ে নিই, তারপর হচ্ছে ঘরটাকে মুছে নেবো ব্যাস। আর সিঙ্কটা একটু হচ্ছে মাজবো। তো চলো কাজটা হচ্ছে করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখার সাথে সাথে অবশ্যই বলবো যে একটা লাইক, একটা কমেন্ট, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান পুজো সবটাই করে নিয়েছি। আর তারপর এই তো এখন এদিকে ভাতের জলটা বসিয়েছি, চালটা দিয়ে নিচ্ছি। তো ভাত বসিয়ে দেবো, আর এদিকে হচ্ছে একটু মুসুরির ডাল বসাবো। তারপর হচ্ছে জল খাবারটা খেয়ে নেব। কালকের ওই যে অল্প একটু সামান্য ঘুগনি রয়েছে, আর দুপুরবেলা যে আলু মাখাটা করেছিলাম ওটাও কিন্তু রয়েছে। কালকে রাত্রে তো সব ঘুগনি দিয়ে খেয়েছিল, ওই আলু মাখাটা দরকার পড়েনি। তো এখন হচ্ছে এই যে মুসুর ডাল একটুখানি বসিয়ে দেবো। আর আজকে যে রান্না বান্না কী করবো সেটা নিয়ে এক চিন্তা জানো তো। কয়েকটা রয়েছে, বিনস আছে, আর হচ্ছে একটা গাজর রয়েছে, আর একটা কালনা রয়েছে। তো এই সবজি আছে। আর সবজি সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় সবজি কিছুই করব না, আলু মাখা ভাত ডাল এটা করলেই বোধহয় ভালো হয়। কোনো সবজি যেন আমার সবথেকে হচ্ছে আমার ছেলের ভালো লাগে না। কী যে ওর ভালো লাগে আমি বুঝে পাই না। খেতে বসে নিয়ে হচ্ছে বলবে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। মাঝে মাঝে বলি যে হোটেলে গিয়ে হচ্ছে খেয়ে আসতে, কারণ কিছু যখন ভালো লাগে না তখন। আর দেখো এদিকে বিনসগুলো বানাচ্ছিলাম, আর বিনসগুলো বানাতে বানাতে না একটাতে পোকা ছিল ভেতরটাতে। বানাতে বানাতে পোকাটা সদ্য আর কি কেটে গেছে। আর এত খারাপ লেগেছে না আমার, কী বলবো আর কি। যাই হোক কিছু করার নেই। এগুলো পোকাগুলো এমনভাবে থাকে না, বোঝাই যায় না ভেতরে। ভাগ্যিস যে ওটা কেটে কাটানো গেছে, তাই বোঝা গেল। যাই হোক ওপাশে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি, এদিকে ডালটাও হয়ে গেছে। তো ডালটা নামিয়ে রাখলাম, পরে ছনকাবো এটা। আর এই যে কালকের দেখো মাছগুলো রয়েছে, এদিকে ঝোলের মধ্যে আছে 2টো, আর এদিকে ভাজাতে 4টে রয়েছে। আমাদের তো রাত্রেবেলা করে কেউ মাছ খায়নি। বর তো কালকে ওই যে খেয়ে এসেছিলো, অন্নপ্রাশন নেমন্তন্ন ছিল। ও তো রাতের বেলাতে একটা মাত্র রুটি খেয়েছে, কারণ খেয়েছে যেখানে হচ্ছে 2 রকমের মাছ খাইয়েছে প্লাস মাংস। তো এত কিছু খাওয়ার পর ও তো অল্পতেই খাওয়াতে ওর হয়ে যায়, যে কারণে রাত্রেবেলা ওই একটা রুটি মাত্র খেয়েছিল, আর অল্প একটু ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছিল। তো রুটিও ছিল সকালে অনেকগুলো, আর এখনও পর্যন্ত একটা রুটি আছে। তো ওটা হয়তো ফেলে দিতে হবে, গরু আসলে বা কুকুরকে দিয়ে দিতে হবে। যাই হোক এদিকে হচ্ছে ওই ছেলে মেয়ের জন্য অল্প একটু শুধু 2টো আলু গোল গোল করে কেটে ভেজে দিলাম। ওদের ওই আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগে।
আর এদিকে এই যে বিনস, গাজর, আলু দিয়ে একটা তরকারি করে দিই। আমার তো এরকম তরকারি বেশ ভালো লাগে, বড়রাও ভীষণ প্রিয় এরকম মিক্স তরকারি, ও ভীষণ ভালোবাসে। তবে বিশেষ করে ওই যে ছেলে মেয়ে খেতে একদমই চায় না, ওরা ওই আলুগুলো বেছে বেছে খাবে। ওদেরকে ওই আলুগুলো বেছে বেছে দিয়ে দেবো। একটা বড় মতো সাইজের আলু দিয়েছি, খুব বেশি করিনি, যাতে হচ্ছে একবেলার মধ্যেই আর কি শেষ হয়ে যায় তরকারিটা। তো দেখো এই যে বেশ সুন্দর কিন্তু হয়েছে, খেতেও বেশ ভালোই লাগছিলো আর কি। তো আর এদিকে দেখো মাছগুলো না, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, যাতে এটার মধ্যে একবারে গরম হয়ে যাবে। একটু ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আর তারপর হচ্ছে এই যে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে বাসন কয়েকটা ধুয়ে নেব। আর তারপর আরও কিছু এক্সট্রা কাজ রয়েছে আমার, তো সেগুলো করব। আর খাওয়া দাওয়া হবে এখন, যখন বর আসবে তখন। তো এখন হচ্ছে যাব একটুখানি হচ্ছে ছাদে। আর সকালবেলাতে হচ্ছে ভাই এসেছিলো বলতে ওই ভাই তো কাজে যায়, মাঝে সাঝে আসে যখন, তখন হচ্ছে ওই অনেকগুলো জিনিস ছিল জানো তো, সেলাই করতে দিয়েছিলাম বোনকে। তো ওটাই হচ্ছে দিয়ে গেছে, ওই দরজা থেকে দিয়ে গেছে, ঘরে আর আসেনি। তো জিনিসগুলো রাখাই রয়েছে, আমি আর দেখিনি যে কীরকম কী সেলাই হয়েছে না হয়েছে। তো বোনকে দিয়েছিলাম অনেক দিন, বোনের তো সেলাই হয়ে গেছিলো অনেক দিন, তবে ভাই আসেনি বলে আর নিয়ে আসা হয়নি। তো এখন দেখো এই কুর্তিগুলো আমার দুটো কুর্তি ছিল, আর একটা দিয়ে দিয়েছিলাম ফিটিংসের জন্য, যে এটা মেপে মেপে আর কি ফিটিংসটা করার জন্য। আর মেয়ের একটা জামা ছিল যেটা হাতা লাগানো দিয়েছিলাম, আর একটা হচ্ছে একটু ছিঁড়ে গেছিলো, তো ওকে সেলাই করতে দিয়েছিলাম। ওর যেহেতু মেশিন রয়েছে তো কোনো অসুবিধা হয় না, সময় পেলে আর কি করে দেয়। মেশিন চালাতে আমিও কিন্তু জানি জানো তো, কারণ বাবার বাড়িতে যেহেতু মেশিন আছে আমাদের, মানে ছিল, এখন হয়তো খারাপ হয়ে বসে আছে, আর কেউ ইউজ করে না, আর কোনো জিনিসটা ইউজ না করলে যা হয়। তো এরকম মানে মেশিন কোনো কিছু মানে সোজা সেলাই জানি, কোনো কিছু হয়তো জানি না বানাতে, তবে সোজা সেলাইটা পারি করতে, ফিটিংস টিটিংস এগুলো চালাতে জানি। তবে আমার বাড়িতে যেহেতু মেশিন নেই, যে কারণে হচ্ছে মানে এখানে ওখানে কাউকে দিতে হয়, আর দিতে গেলে তো টাকা অবশ্যই লাগবে। তো তাই মাঝে সাঝে হচ্ছে যখন সময় থাকে, যখন যেগুলো দরকার থাকে না, তখন বোনকেই দিয়ে দিই, বোন সেলাই করে দেয়। আর এখন জামা কাপড়গুলো হচ্ছে দেখো নিতে এসেছিলাম, আর তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে ধোয়া ধুই করে নিয়ে এখন এই তো ঘড়িতে ওই 2:45 মতো বাজে। তো এখন এই যে একটুখানি যাচ্ছি, একটা কাজে যাচ্ছি বিশেষ, আর তার সাথে যাব একটুখানি বাজার। তো চলো এখন গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা একটা গ্রাম, তো এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে গেলে আমাদের শর্টকাটে একটু হয়, আর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে করব, তো সেই কারণে হচ্ছে ওই কাজটার জন্য এটা শর্টে হবে। আর এদিকে যেহেতু আমাদের দরকার রয়েছে, যাই হোক চলো এখন ওই কাজটা মিটিয়ে তারপর বাজারে যাব, একটু বড়াকর বাজার আমাদের। তো বড়াকর বাজারে বেশ কিছু জিনিস টুকটাক নেওয়ার আছে, বেশ কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছি, আর বেশ কিছু জিনিস নেওয়ার আছে যেগুলো অনলাইনে নিয়ে নিই, কারণ আবার হচ্ছে যদি ঠিকঠাক না হয় তাহলে আবার রিটার্ন দেওয়ার ব্যাপার রয়েছে। তো বরের হচ্ছে জুতোগুলো না, মানে কি বলবো, তলাটা সেই ছেড়ে গেছে, সেলাই করা হয়নি, একটা সেলাই করিয়েছিল, আবার আরেকটাটা ছিঁড়ে গেছে, সেলাই করানো হয়নি, পড়ে রয়েছে। আর বাইরে যাওয়ার জন্য সেভাবে কোনো ভালো জুতো আর নেই, তো তাই কি বললো যে জুতো নেবে। তো এই যে দোকানে এসেছে, দিয়ে হচ্ছে ও তো যেগুলো নেবে সেগুলো পায়ে পড়েই রয়েছে। আর এখন নেবে হচ্ছে মেয়ের জন্য, এই যে মেয়ের যদিও দরকার ছিল না, তাও বলছে নেব। তো এই যে এগুলোকে কি বলছে, ক্রপস নাকি, তো এগুলোই নেবে। তবে মেয়ের এই যে ব্লু কালারটাই পছন্দ হয়ে গেছে, তবে এটা সাইজে একটু বড় রয়েছে, আর মেয়ে বলছে যে আমি বড়টাই নেব। কি আর বলবো, ওকে বোঝাতে পারছি না, কতগুলো হচ্ছে দেখানো, আর সাইজে হচ্ছে না, পরে ছোট সাইজ আর কি পাওয়া যাচ্ছে না। তো অনেকক্ষণ ধরে বোঝানোর পর ওকে বললাম যে ব্লুটা না নিয়ে ওই যে একটু ওই যে ঘিয়া ঘিয়া মতো কালারটা রয়েছে, অ্যাশ কালারটা, ওটাই নিতে, কারণ ওটা সব ড্রেসের সাথে বেশ ভালো যাবে। তো সেই জন্য ওকে বারবার করে বুঝিয়ে ওটাই নিয়েছে লাস্ট পর্যন্ত। আর ছেলের জন্য একজোড়া হচ্ছে হাওয়াই চটি নিয়েছে, যে ঘরে পরার জন্য। যাই হোক চটি দোকানে হয়ে গেল আমাদের নেওয়া। আর এদিকে হচ্ছে তারপর চলে এসেছিলাম হচ্ছে একটু কসমেটিক্স দোকানে গেছিলাম, তো ওখানে কোনো ভিডিও করিনি। তো টুকটাক এক দুটা জিনিস নেওয়ার ছিল, নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে চশমা, মেয়ে বলছে চশমা নেবে, ওর যদিও একটা ঘরে রয়েছে তারপরও নিয়েছি একটা। তো আমিও একটা নিলাম হচ্ছে চশমা, একটু বড় ফ্রেম দেখে। আর বর নিল হচ্ছে বেল্ট। আর তারপর মেয়ের জন্য ওই যে প্যান্টের নেওয়া ছিল, ওগুলো নেওয়া হয়ে গেছে। আর এখন সব শেষে বাজার আসবো, আর কিছু খাবো না সেটা কি হতে পারে। অনেক দিন হয়ে গেল ফুচকা খাইনি, আর ফুচকা তো আমার ভীষণ ফেভারিট। তাই হচ্ছে পাপড়ি চাট প্রথমে অর্ডার করেছিলাম, হাফ প্লেট করে, খাওয়া হয়ে গেছে। আর এখন একটু জল ফুচকা না খেলে তো হবে না, তাই ওই যে 10 টাকা করে সব জল ফুচকায় খাওয়া হয়েছে। আর তারপর বরকে বললাম চলো একটু সবজি বাজারটা ঘুরে নিই, যদিও ভাবলাম যে ওখানে নিলেও হবে, আমাদের ওখানে, কিন্তু বললাম একটুখানি দেখি চলো, যেহেতু ওই যে শুভ না মাশরুমটা খেতে বেশি পছন্দ করে, তো বললাম চলো এক প্যাকেট মাশরুমটাই নিয়ে নিই। তো তার সাথে হচ্ছে ওই যে বর নিল হচ্ছে ভেন্ডি,
আর শশা নিয়েছে। তো যা সবজির দাম, যাই হোক সব জায়গাতেই তো দাম রয়েছে, তো টুকটাক বেশি কিছু নিইনি, অল্প একটু নিয়েছি। তারপর আসার সময় গাড়িতে তেল নিয়েছে, আর এখন এই তো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে মেয়ে টুকটাক জিনিসপত্রগুলো বের করেছে। তো দেখতে পাচ্ছ বাজারে গেলে টুকটাক অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয় সব। গতবারে যখন বাজারে গেছিলাম তখনও মেয়ে একটা বোতল নিয়েছিল 100 টাকা দামের, ওই যেটা পাইপ সিস্টেম সেটা। তবে ওটা জানো তো মুখটার কাছটা ভেঙে ফেলেছে, তাই একটা ছোট্ট মতো বোতল নিতে হলো। যদি কোথাও যাওয়া হয়, যদি বিয়েবাড়িটা যাওয়া হয়, তখন হচ্ছে জল তো 1 বোতল ওর জন্য নিয়ে যেতে হবে। আর দেখো এই যে টুকটাক সবজি, আর বর আবার ওই যে বুট গাছগুলো নিয়েছিল। ওর আবার ওগুলো খাওয়ার খুব খেতে ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগে না। এমনিতে হচ্ছে ঘরে যদি ছোলা ভেজানো থাকে অতটাও খাই না আমি। তো এখন ওগুলো বসে বসে হচ্ছে খাচ্ছে, সময় তো খুব একটা পায় না। ও এখন কয়েকটা খেলো, তারপর ছাড়িয়ে রেখে দিয়েছিল, আবার বলছিল শাকগুলো রান্না করতে কালকে। তো যাই হোক এদিকে হচ্ছে টুকটাক ওই যে কসমেটিক্সগুলো নিয়েছে। এদিকে মেয়ে দেখো চশমাটা পরে নিয়েছে, আর বেশ ভালোই লাগছে চশমাটা পরে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। ও বললো আমি সাদাটাই নেব। যাই হোক এদিকে আমি কসমেটিক্স বলতে এই যে মেয়ের হাতে যেহেতু চুড়ি পরতে চাইছে না জানো তো, চুড়িগুলো ভীষণ টান হচ্ছে, দিয়ে খুলতে চাইছে না, সেই জন্য চুড়ি নিয়ে নিই। একটা ব্রেসলেট নিয়েছি কোথাও পরার জন্য, আর একটা হচ্ছে আমার ক্রিম আর ফেস ওয়াশ, ব্যাস এগুলো নেওয়ার ছিল। আর এখন চলে আসলাম এই যে ওগুলো জিনিসপত্রগুলো গুছিয়ে ঘর একটু ঝাঁট বুলিয়ে দিলাম, আর এখন এই তো ঠাকুর ঘরে চলে এসেছি। এখন সন্ধ্যা দেবো, তো সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত ফুলগুলো হচ্ছে সরিয়ে দিই। তো সমস্ত ফুল সরিয়ে এখন হচ্ছে ধূপ, এই যে প্রদীপ জেলে নেব, আর সন্ধ্যে দিয়ে তারপর প্রতিদিনের মতো কয়েকটা রুটি করতে হবে। তবে আজকে রুটি খাওয়ার জন্য আর কিছু ভাবছি করব না, ভাবছি বরকে বলে দেবো 1 প্যাকেট দুধ নিয়ে আসতে। এবার দেখা যাক, যদি আনে তো ভালো, না হলে কিছু করতে হবে আলু ভাজা। তো চলো আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে।